প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এক ট্রাক্টর বালির দাম 1,200 টাকা বলা হলেও প্রকৃতপক্ষে সেই বালি দিচ্ছেন না ঘাট মালিকরা, এমনই অভিযোগ গলসিতে। সরকারি নির্দেশ অমান্য করায় হয়রানিতে পড়েছেন সাধারণ মানুষ। নিয়ম মেনে ট্রাক্টর নিয়ে বালি আনতে গেলে বিভিন্ন অজুহাত দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে গলসির শিকারপুর এলাকার ঘাটগুলি থেকে। এদিকে বালি চুরি রুখতে কড়া পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের মানুষের সুবিধার্থে ও অবৈধ বালিঘাট বন্ধ করতে সরকারি নির্দেশ আসে যথাসময়ে। এক ট্রলি বালির মূল্য 1,200 টাকা ধার্য করে দেওয়া হয়। তার ঘোষণাও দেন ভাতার বিধানসভার বিধায়ক সৌমেন কারফা। আমরা বলতে চাই, এই যে বালিতে 100 সেফটির আশেপাশে ট্র্যাক্টরের ট্রলি বালিতে এতদিন পর্যন্ত 5,500, 6,000, 7,000, 8,000 টাকা পর্যন্ত বিক্রি হতো। এখন সেটি 1,200 টাকা নেওয়া হবে শুধু ঘাট মালিকের ক্ষেত্রে। এছাড়া রয়্যালটির জন্য যে সামান্য টাকা, ওই 300-400 টাকার মতো, আর যেখান থেকে ঘাট থেকে বালিটা পড়বে যত দূরত্বে, তার যে পরিবহন বা ট্রান্সপোর্টিং কস্ট সেইটা। তো সব মিলিয়ে আশেপাশে যদি যা দেখা যায়, যেটা এতদিন 6,000 থেকে 8,000 টাকা পড়তো, সেটা আমাদের হিসেবে 2,500 থেকে 3,500-এর মধ্যে থাকবে। যার ফলে গরিব, সাধারণ, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা ঘর পেয়েছেন, তারা বালিতে যে চোরা কারবারি, বালি মাফিয়াদের রমরমার জন্য তারা যে ঘর করতে পারছিলেন না, তারাও সুরাহা পাবেন এবং সাধারণ মানুষ সুরাহা পাবেন। ছোট রাস্তা, ঢালাই রাস্তা, গাড়ি ঢুকবে না, তাতেই আমাদের ট্র্যাক্টরের প্রয়োজন আছে। এবার বড় গাড়িতে মাল নিলে আমাদের ফেলতে হবে অন্য জায়গায়, আদার্স ক্যারিং খরচা লাগবে, প্রচুর টাকা দাম পড়ে যাবে। ওই জন্যই আমাদের ট্র্যাক্টরে 1,200 টাকা সরকার রেট বেঁধে দিয়েছে। সেই রেটে আমরা কম পয়সা পাবো বলে আমরা ট্র্যাক্টর চাইছি। তো ঘাটে গেলে আমরা ট্র্যাক্টরে লোড দিতে চাইছে না ঘাট মালিকরা, যেহেতু কম পয়সা পাচ্ছে বলে। আর লরিতে মাল নিয়ে গেলে বেশি পয়সা পাচ্ছে বলে লরিগুলো গিয়ে লোড দিয়ে দিচ্ছে। কি নাম আপনার? আমার নাম অমিয় রায়। আবাস যোজনার প্রথম কোটায় টাকা যেটা ঢুকেছে, হয়তো 60,000 টাকা ঢুকেছে। দেখা যাচ্ছে 2 গাড়ি বালি তার পারমিশন আছে প্রথম কোটার টাকা, আর একটা ডাম্পারে আসে মোটামুটি 6 থেকে 7 গাড়ি, 7 ট্রাক্টর বালি হবে। ডাম্পারের দামটাও বেশি, প্লাস ওনার অত বালির দরকার নেই। হ্যাঁ, তার 2 ট্রাক্টরই কাজ হয়ে যাবে, কিন্তু সে অত পয়সা কেন দিতে যাবে? তার তো তাহলে বালিতে যদি অত টাকা দিয়ে ডাম্পার দিয়ে বালি নিয়ে নেবে, তাহলে বাড়িটা করবে কোথা থেকে? ইমতিয়াজ মণ্ডল। আমরা যে আবাস যোজনা ঘর পেয়েছি, সেই ঘরগুলো তো আমাদের তৈরি করতে হবে। সেই লরিতে বালি দিচ্ছে, কিন্তু ট্রাক্টরে বালি দিচ্ছে না। কেন দিচ্ছে না সেটা ঘাট মালিক জানে যে কিসের জন্য দিচ্ছে না। কিন্তু আমাদের তো বাড়িগুলো তৈরি করতে হবে। আমাদের ধরো বড় লরি ওই ঢালাই রাস্তার মধ্যে ঢুকবে না, আমাদের তো ট্রাক্টর নিতেই হবে। আর ওই চড়া দামে আমরা তো নিতে পারবো না, আমরা গরিব মানুষ। কি বলছে ঘাট মালিকরা? ঘাট মালিকরা বলছে যে ট্রাক্টরে চালানে বালি দেওয়া যাবে না। কি নাম? আমার নাম রেজাউল শেখ। স্থানীয়রা ট্রাক্টর নিয়ে নদীর ঘাটে গেলে পাচ্ছেন না সরকারি নির্ধারিত মূল্যে বালি। বিভিন্ন বাহানা দিয়ে প্রতিদিন ঘুরিয়ে দিচ্ছেন শিকারপুর ও ডুমুর এলাকার 2টি ঘাটের ইজারাদার। নিত্য হয়রানি সহ্য করতে না পেরে এবার বিএলএলআরওর দ্বারস্থ হলেন গলসির বহু মানুষ। এদিন শতাধিক স্থানীয় ট্রাক্টর মালিক, চালক সহ সাধারণ মানুষ হাজির হন গলসি 2 নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে। এসেছি, আমার এখন আপাতত 2 ট্র্যাক্টর বালির দরকার। তো এখন ওই যারা ট্র্যাক্টর মালিক আছে তাদের কাছে আমি 2 ট্র্যাক্টর বালির জন্য আবেদন করেছিলাম। তো তারা ঘাটে গাড়ি নিয়ে গিয়েছিলো, ঘাটে তাদের লোডও দেয়নি, লোড দেয়নি। প্লাস ট্র্যাক্টর মালিকরাও ভয় খাচ্ছে যে চুরি চামারি করে এখনই বালি তুলবো, বাই চান্স যদি ট্র্যাক্টর ধরে নেয় সেই হিসাবে ট্র্যাক্টর মালিকরা লোডও নেয়নি। সুতরাং আমি বালি পাচ্ছি না। আমার এখন আপাতত 2 ট্র্যাক্টর বালি দরকার। আর ঘাট থেকে এখন লরি বেরোচ্ছে, 12 চাকা লরি বেরোচ্ছে, 10 চাকা ডাম্পার বেরোচ্ছে। তো আমার পক্ষে অত বালি নেওয়া সম্ভব নয়। তো কি করবেন এখন? তো এখন এই ম্যাডামের কাছে এসেছিলাম যাতে ওই আমার যেমন ওই 2 ট্র্যাক্টর বালি যেমন দরকার, সেই সমস্যার সমাধান মেটানোর জন্য। কি নাম আপনার? পবিত্র ঘোষ। ঘাট মালিকরা বাহানা দিচ্ছে,
ওদের ওদের বক্তব্য যে আমাদেরকে কোনো লিখিত এখনও পর্যন্ত অর্ডার দেয়নি, কিন্তু ম্যাডাম বললো যে আমরা তো মেল অলরেডি 1 সপ্তাহ আগে পাঠিয়েছি। এরকম কেন করছে? এরকম করছে তার কারণ হচ্ছে ওরা আমাদের এই যে 1200 টাকা 100 সেফটি চালানের দাম 1200 টাকা সরকার বেঁধে দিয়েছে, এই 1200 টাকা আমাদেরকে না দিয়ে লরি দিকে যদি বিক্রি করতে পারে চড়া দামে বিক্রি করবে। লরির তো কোনো ফিক্সড রেট নেই, কিন্তু ট্র্যাক্টরের ক্ষেত্রে সরকার ফিক্সড রেট করে দিয়েছে, তার জন্যই ঘাট মালিকরা আমাদেরকে চালান দিচ্ছে না। আপনারা যদি পরবর্তী স্টেপে না করেন কি করবেন? ম্যাডাম তো আজকে আমাদেরকে বললো যে আমাদেরকে চালান দেবে, আমরা ঘাটে যাব, যদি আমাদেরকে চালান না দেয় তা আমরা এর বড় অফিসার যেখানে আছে এসডিএলও বা আদার্স যারা আছে তাদের কাছে আমরা শরণাপন্ন হব, যাতে আমরা চালান পেয়ে গরিব মানুষের সহযোগিতা করতে পারি পরিবহন খরচা নিয়ে। কি নাম আপনার? আমার নাম আজাদ মল্লিক। রেশিওরা উল্টো পাল্টাভাবে বুঝিয়ে আমাদেরকে উড়িয়ে দিয়েছিল। একটা ঘাটে বলুন লিখিত অর্ডার থাকে নাই, আর একটা ঘাটে বলেছিল যে আবাস যোজনা ঘর ছাড়া আমরা আর কোনো বালি দেবো না। এর মধ্যে অনেক গরিব মানুষও ঘর করছে যারা নিজের পয়সায়। সংশ্লিষ্ট ভূমি রাজস্ব দপ্তর ডিএলআর অফিসে তারা অভিযোগ করুক এবং অভিযোগের কপি আমাকেও পাঠাক আর লোকাল এমএলএ কে পাঠাক, আমরা কথা বলবো জেলা স্তরে কেন হচ্ছে, যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে।